যেখানকার কবরস্থানটা ভাঙ্গে অনেক অনেক লাশ নদীতে ভাইসে গেছে। ভাইসে যাওয়ার পরে লাশগুলো খালি সদাই খালি ঘুর ঘুর করে করে ঘুরছে কতর। নদী পাড়ের বাসিন্দাদের কাছে এক আতঙ্কের নাম নদী ভাঙন। আর নদীর ধর্মই হচ্ছে এপার ভাঙা ওপার গড়া। আপনাদের নিয়ে এসেছি সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলার ভূতের মোড়ে, যেখানে কয়েক বছর ধরেই যমুনা তার হিংস্র রূপে গ্রাস করে যাচ্ছে সব কিছু। নদীতলে দাবিয়ে নিয়ে যাচ্ছে বাড়িঘর সহ সব মালামাল। মাত্র কিছুদিন আগেই যমুনার ভাঙনের কবলে পড়েছে কবরস্থান। কবরগুলো ভেঙে লাশ বের হয়ে ভাসতে থাকে পানিতে। কিছু লাশ ধরে নতুন করে দাফন করতে পারলেও কিছু কিছু লাশ পানিতে ভাসতে ভাসতে চলে যায়। এ এক করুণ দৃশ্য ছিল। স্থানীয় একজনের কাছেই শুনুন কবরস্থান ভাঙার ঘটনা। লোক এমনি আছে, আবার কত লাশ নিয়ে নিয়ে কবর থেকে বাইসে গেছে, পানিতে বাইসে গেছে, ওইটা দৌড়ে আবার অন্য কবরস্থানে মাটি দিছে। দেওয়ার পরে আবার কত মেলা লাশ বাইসে গেছে, মেলা মানে গাছ গাছালি, আবার দুইটা গরু নদীতে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কবরস্থানে গাছ চলে গেছে। এই ব্যাপারটা। এদিকে যমুনা তার হিংস্রতা দেখালেও কিছু কিছু মাছ শিকারী নদী ভাঙার ভয়কে দূরে রেখে বড়শি নিয়ে বসেছেন নদীর পাড়ে। নদীর সাথে নদী পাড়ের মানুষের নারীগাথা। এত ভাঙনের পরও তারা সেই নদীর তীরেই গড়ে তোলেন তাদের নতুন ঘরবাড়ি। এর ভিতরেই চোখে পড়ে একজনকে। নদী পাড়ের প্রায় ভেঙে যাওয়া মাটিকে লাথি মারছে আর গালাগালি করছে। অদ্ভুত মনে হলেও তার সাথে কথা বলে জানা গেল তার ভেতরে কতটা কষ্ট জমে আছে। মনের ভেতরে ক্ষোভ নিয়ে নদীকে লাথি মারছে আর গালাগালি করছে। তার কথা হচ্ছে, বাড়িঘর সব নেওয়ার পর এখন কেন ভাঙে না। এগুলো নদী ভাঙা মানুষের মনে জমে থাকা কষ্টের প্রতিফলন। নদী পাড়েই একপাশে দেখা যাচ্ছে জিআই ব্যাগে বালি ভরা হচ্ছে। নদী ভাঙন শুরুর সাথে সাথেই নাকি মেরামত কাজ শুরু করেছেন। জিআই ব্যাগের কারণেই নাকি একটু কম ভাঙছে, কিন্তু নদীর পথকে কি আর আটকানো যায়? এভাবেই নদী তার একপাশে গড়ে তুলে চর, আর এক পাশের সব কিছু ডুবিয়ে নিয়ে যায়। আজ এ পর্যন্তই। হয়তো দেখা হতে পারে নতুন কোনো ভিডিও নিয়ে।